লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো আমার নবী গো ওই আপনাকে দেখতে পাওয়া যায় গো হিলফুল ফজল নামক ওই যে সংগঠন তৈরি করলো ওই সমস্ত সংগঠনের ভিতরে যে সমস্ত যুবকরা ছিল ওই যুবকরা কি করলো গো একটা একটা করে জামাত হয়ে গেল কেউ বা এই দিকে বর্ডারে দাঁড়িয়ে গেল কেউ বা মক্কার ওই বর্ডারে দাঁড়িয়ে গেল কেউ বা গ্রামের এই বর্ডারে দাঁড়িয়ে গেল কেউ বা গ্রামের ওই বর্ডারে দাঁড়িয়ে গেল আমার নবী গো মাঝে মাঝে তিনি তালাশ করে করে দেখে গো মক্কার জমিনে 4 বছর ধরে যুদ্ধ হলো ওই যুদ্ধের ভিতরে অনেক বৃদ্ধা মারা গেল অনেক মহিলাও মারা গেল অনেক বাচ্চাও মারা গেল অনেক জওয়ান যুবকেরা তারাও মারা গেল আমার নবী গো ওই যুবকদেরকে যখন মক্কার বর্ডারে বর্ডারে ফিট করে দিল বাবা 1 বছর নয় 2 বছর নয় 4 বছর ধরে যে মক্কার জমিনে যুদ্ধ হলো কয়েকটা দিনের ব্যবধানে ওই হিলফুল ফজল শান্তি রক্ষা কমিটির মাধ্যমে আল্লাহর নবী আমার কি করলেন ওই যুবকদের মাধ্যমে মক্কার জমিনে যুদ্ধখানা অটোমেটিক বন্ধ হয়ে গেছে আর একটু জোরে বলে সুবহানাল্লাহ মক্কার জমিনেতে মানুষ রাতের বেলা 12 তাদেরকে কেউ আর আঘাত করে না দিনের বেলা মানুষ 12 তাদেরকে কেউ আর আঘাত করে না মেয়ে ছেলেরা 12 তাদেরকে কেউ বড় ছোট কথা বলে না রাতের বেলা মানুষ 12 হয়ে যায় তাদের কেউ আর কেউ বড় ছোট কথা বলতে পারে না কারণ এদেরকে যদি অপমান অপদস্থ করে মক্কার জমিনে নতুন একটা সংগঠন হয়েছে আর ওই সংগঠনের নাম হলো শান্তিরক্ষা বাহিনী আর শান্তিরক্ষা বাহিনীর যিনি লিডার উনি অন্য কে হল উনি হলো কালকের মহানায়ক কালকের মহাগায়া উনি হলো মক্কার জমিনেতে আল আমিন আল আমিন আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ কেউ আর বদমাইশি করতে পারছে না এইভাবে মক্কার জমিনটা চলতে শুরু করলো বাবা এজন্য করে বলি আল্লাহর কোরআন বলছে ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া তোমরা দলে দলে বিভক্ত হয়ে যেও না তোমরা একত্রিত ভাবে থাকবে থাকলে কি হবে সহজে কেউ তোমাকে ভাঙতে পারবে না আর তুমি যখন ছন্ন ছাড়া হয়ে ঘুরবে একা একা থাকবে তখন অটোমেটিক তোমার ঘাটটা কিন্তু ভেঙে দিতে সময় বেশি লাগবে না একটা পাকাটি বলেন তো ওই পাটের যে পাকাটির আমরা জ্বালানি ব্যবহার করি একটা পাকাটি যদি একটা বাচ্চার হাতে দেওয়া দেয় ভাঙবে না আচ্ছা 20টা পাকাটি যদি একত্রিত করে দেয় ভাঙতে কষ্ট না সহজ তাই রাসূল তো এটাই বললেন আল্লাহ তো নবীকে এটাই বলতে বললেন নবী এদেরকে বলে দাও ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু খবরদার তোমরা জানো ছন্ন ছায়া হয়ে যাবে না ছন্ন ছাড়া হয়ে যেও না তোমরা একসঙ্গে থাকো মিলেমিশে থাকো থাকলে কি হবে কেউ যদি কিছু বলতে আসে একটু হিসাব করে কথা বলবে ঠিক কি না দেখতে 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 এই নবীর বয়স 15 বছরে যুদ্ধ শুরু হলো আর 15 থেকে নিয়ে 4 বছর যুদ্ধ হলো নবীর বয়স হয়ে গেল 19 বছর আর 19 বছরে মানুষ স্বাধীনতা পেয়ে গেল কার জন্য আমার নবী পাকের জন্য মক্কার মানুষেরা ওই আল আমিন নামে পানি পান করার পরে যে পরিচয় ছিল এই মক্কায় শান্তি বজায় হওয়ার পরে মক্কার মানুষের কাছে আমার নবী আরো প্রিয় হয়ে গেল বলুন সুবহানাল্লাহ নবী আস্তে আস্তে এইবারে বয়স হয়ে গেল নবীর 23 বছর বয়স কত বছর 23 বছর কত 23 বছর মানে একেবারে বিবাহের উপযুক্ত না 23 বছর নবী যখন বয়স হলো নবী চাচা ছিল নাম ছিল তার আবু নবী চাচার নাম কি যার কাছে লালন পালন হতেন আবু তালেব এই আবু তালেব যেখানে যেত আমার নবীকে নিয়ে যেতেন আবু তালেব আচ্ছা ব্যবসা বাণিজ্য তো সকলের সারা বছর এক যায় না এক যায় কখন লস কখন লাভ কখন লাভ কখন লস
ব্যবসা এর জন্য করে হালাল, কারণ যে কাজেতে লাভ আর লস আছে সেই কাজটা আল্লাহ বললেন হালাল। আর যে কাজে শুধু লাভ আর লাভ, কোন কাজে বলেন তো? সুদ। সুদে কোনোদিন লস আছে বাবা? সুদে কি বলেন? সুদে কোনো লস নাই, সুদে শুধু লাভ আর লাভ। তাই আল্লাহ বললেন সুদ খাওয়াটা হারাম। আর ব্যবসা হালাল করেছে কেন? ব্যবসায় লসও হয় আবার লাভও হয়, লাভও হয় লসও হয়। আবু তালেব না, নবী যখন 23 বছর বয়স, আবু তালেব ব্যবসা করতে করতে অনেক টাকা তিনি লস খেয়ে ফেললেন। কি করলেন? অনেক টাকা লস খেলেন। যেমন আপনাদের এবছরে আমের সিজন, একটু লস বস সব খেয়েছে যারা আম পাটি, ঠিক কি না? অনেক লস খেয়েছে। কেন খাবে না? কিছু মানুষ আছে দেখবে, যখন ব্যবসা ভালো চলে, যখন টাকা দুই পকেটে ধরে না, টাকা যখন পকেটে ভরপুর হয়ে যায়, তখন অনেক মানুষের ভিতরে কিছু মানুষ আছে, আল্লাহু আকবার, তখন কে বাপ, কে চাচা, কে ভাই, কে ভাইপো, কে প্রতিবেশী, কে বোনাই, কে দুলা ভাই, কে আত্মীয় স্বজন, টাকা যখন পকেট ভরপুর থাকে, অনেক মানুষ আছে চেনে না বাবা। আছে না নাই? সবাই না, কিছু আছে বাবা। গাদ্ধার দিয়ে পার হবেন, বুঝতে পারছেন না? এখন কোমরটা হেলিয়ে চলে যায়, মানে কি গরম। টাকার মতো গরম পৃথিবীতে আর কিছু আছে? সব থেকে গরম জিনিস হলো টাকা। আল্লাহ টাকা দিয়ে মাঝে মাঝে পরীক্ষা করে, যে টাকা দিচ্ছি, দেওয়ার পরে তোর আদর্শটা কেমন থাকে। বড়কে বড় বলে মানে না, ছোটকে ছোট বলে মানে না। আল্লাহু আকবার। পকেটে যতদিন টাকা থাকে গরম হয়ে ঘরে। আর আল্লাহর কি কওল, যদি একটু করে খোদা আসমান থেকে একটু গজব ফেলে, একটু ব্যবসা বাণিজ্য একটু হালাত খারাপ করে দেয়, তখন দেখবেন ডেকে ডেকে কথা বলে, ডেকে ডেকে কথা বলে, ঠিক কি না? আবু তালেবের না ব্যবসার হালাত ভালো নয়। আবু তালেব যখন যেতেন, মুহাম্মদকে নিয়ে যেত। আবু তালেব অল্প কিছু মাল কিনেছে, সিরিয়ায় যাবে। আমার নবী মনে মনে করছে, আমাকে হয়তো এবারেও নিয়ে যাবে। আল্লাহ নবী বললেন, চাচা আপনি ব্যবসায় যাচ্ছেন, তো আমাকে নিয়ে যাবেন না? আবু তালেব বলল, মোহাম্মদ এবারে তোমার আর যাওয়া লাগবে না, কারণ এমনি আমি লস খেয়ে গেছি, আর অল্প মাল কিনেছি, দুজনে গিয়ে লাভ নাই। আমি ব্যবসার দিকে যাই, তুমি একটু বাড়ির দিকে দেখো। কিন্তু নবী তো তখন বিয়ে করেননি। যেই চাচা ভাইপোর কথা হচ্ছে, নবী 10টা যেমন চাচা ছিল আব্বাকে ধরে, ঠিক নবী পাকের 6টা ফুফু ছিল। ফুফু ছিল কটা? আপনারা ফুফু বলেন তো? বাপের বোনকে কি বলেন? বাপের বোনকে ফুফু বলি। হ্যাঁ, আবু তালেব নবী কথা হচ্ছে, নবীর 6টা ফুফুর ভিতরে একটা ফুফুর নাম ছিল আতিকা। কি নাম? আতিকা। আতিকা এসে আবু তালেবের সামনে হাজির। আবু তালেবকে জানিয়ে দেয়, ও আবু তালেব, তুমি আমার মুহাম্মদ ভাতিজাকে নিয়ে কি আলোচনা করো, কি গল্প গুজব করো? আবু তালেব আতিকাকে জানিয়ে দেয়, ওরে আমার বোন আতিকা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আবু তালেব ব্যবসা বাণিজ্য করতে করতে অনেক টাকা পয়সা আমার নষ্ট হয়ে গেছে, অনেক টাকা পয়সা আমার লস হয়ে গেছে। আতিকা, আমি অল্প কিছু সামান কিনেছি, আমি মক্কা থেকে সিরিয়া জমিনে যাব। ও আতিকা শোনো না, আমি আজকে তোমাকে সিদ্ধান্ত করে দিলাম, প্রতিদিন আমি যেখানে যাই মুহাম্মদকে নিয়ে যাই, আমি যেখানে ব্যবসায় যাই মুহাম্মদকে নিয়ে যাই। ও আতিকা শুনে রেখে দাও না বাবা, আমি মুহাম্মদকে এবারে ব্যবসায় নিয়ে যাব না। আতিকা জানিয়ে দেয় গো, ও আমার ভাই আবু তালেব, তুমি যদি মুহাম্মদকে না নিয়ে যাও, মুহাম্মদ তো 23 বছরের যুবক ছেলে, মুহাম্মদ তো একা একা বাড়ি থাকবে। আর মুহাম্মাদের বর্তমান সময়েতে মুহাম্মাদের কিছু 70-12 হয়ে গেছে, মুহাম্মাদের কিছু 70-12 হয়ে গেছে। মুহাম্মাদকে যদি বাড়ি রাখি আর আপনি যদি কাজে চলে যান, মুহাম্মাদের উপরে যদি কোন রকমের অত্যাচার হয়, কে রক্ষা করবে, কে তাকে সহযোগিতা করবে? আতিকা জানিয়ে দেয়, ওরে আমার ভাই আবু তালেব, তুমি ব্যবসায়ী যাবে যাওয়া,
আতিকা জানিয়ে দেয় মুহাম্মাদের দায়িত্বটা আমি আতিকা আমার কাছে নিয়ে নিলাম। আর একটু জোরে বলুন। আতিকা বললেন, ভাই আপনি যাচ্ছেন যান, তো মোহাম্মদকে চিন্তা করা লাগবে না? মোহাম্মদ একা থাকলে মক্কায় যা মোহাম্মদের 70 বার হয়েছে, মোহাম্মদের একা থাকা রিস্ক। তো মোহাম্মদ থাক, আমি আতিকা দেখব। আবু তালেব ব্যবসায় চলে গেল। আতিকা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবীকে ঘরের ভিতর নিয়ে বলছে, মোহাম্মদ শোনো, তোমার এক পরামর্শ করি। কি পরামর্শ? তোমার তো দেখতে 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 23 বছর বয়স হয়ে গেছে। মুহাম্মদ, তুমি সেই যখন তুমি মাতৃগর্ভে ছিলে তুমি আব্বাকে হারিয়েছিলে, 6 বছর বয়সে তুমি মাকে হারিয়েছো, 8.5 বছর বয়সে তুমি দাদুকে হারিয়েছো। আমি আতিকা তোমাকে একটা পরামর্শ দিই। কি পরামর্শ? মোহাম্মদ, তুমি চিন্তা ভাবনা একা একা বাড়ি থাকলে অনেক চিন্তা ভাবনা আইবে। মুহাম্মদ শোনো, তুমি না বাড়ি একা থাকা লাগবে না। আমি তোমাকে যদি একটা ভালো বিবাহর ব্যবস্থা করি, তো তোমার একা থাকলে মন খারাপ লাগবে। যদি তোমার বিবি থাকে বাড়ি, দুজনা গল্প গুজব করলে সংসার করতে করতে বেশি চিন্তা ভাবনার মাথায় আসবে না। যুক্তিটা খারাপ নয়। আমার নবী বলে, ফুফু ও ফুফু, আমি মোহাম্মদ এই মুহূর্তে আমার চাচার কাছে মানুষ, আমি খাটাখাটনি করতে পারি না। আর এই মুহূর্তে আমি মোহাম্মদ নিজের পায়েতে দাঁড়াতে পারলাম না। আর এই মুহূর্তে যদি আমি বিয়ে করি, আমার যে বিবি হবে তাকে আমি কি খাওয়াবো, কি পরাবো, কি দেখভাল করব, তার তো একটা খোরাকি পত্র লাগে। আমি সে পয়সাটা কোন জায়গা থেকে আনবো?